সকালবেলায় ঘুমেতে উঠে নিত্যদিনের কাজ সম্পূর্ণ করলাম, তারপরে দিয়ে দিলাম মুরগির খাবার। এই যে চাল দিয়ে দিচ্ছে এই জায়গায়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এই যে ভালো লাগলে ভিডিওটা সবাই লাইক কমেন্ট করে তারপরে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো সকাল সকাল নিয়ে নিলাম এক টুকরো হলুদ, কাঁচা হলুদ। তো সেইটারে খাওয়ার পরে জল খেলাম, তারপরে এই যে চা বানালো বর, চা আর বিস্কুট খাওয়ার পরে তারপরে কাটবো মাছ। তো এই যে বাটা মাছ বিকির অনেক ফেভারিট মাছ, তো এই মাছটা অনেক দিন খাওয়া হয় না। আর আমার ছেলে বড় মাছ তো খেতে চায় না, তো তাই জন্য ওর জন্য বিশেষ করে এই মাছটা আনা। তো এই যে মাছগুলো আগে কাটে নেব। আর আমার মাছ কাটতে পারে না, মাছের যে আঁশগুলো, তারপরে মাছের যেগুলো ফেলানো জিনিস মানে বাড়তি জিনিস, সেগুলোও খাওয়ার লোক আছে আমার। তো তোমরা দেখতে থাও। মাছ নিয়ে আর এক সাইনে বসে গেছে যে মাছ কাটার জন্য। আর মাছ কাটা জিনিসটা আমার যে এত বিরক্ত লাগে কী কব তোমাকে। তাও কাটা লাগবে, খাওয়া লাগবে, তো কাটাই লাগবে। তো চলো, এই যে চলে এসে আমার সুনুমুনুরা সব। এই দেখো, বাড়তি জিনিস খাওয়ার মানুষের আমার অভাব নাই। সব পুরো একদম মানে লাইন পড়ে গেছে, কাড়াবুড়ি করে খাচ্ছে। একটুও ফেলার আগে ওকে পেটে চলে যাচ্ছে। এই করে মাছ কাটতে আমার অনেক টাইম লাগবে, কারণ মাছ কাটতে আমার অনেক টাইম লাগে, যেহেতু আমি ভালো মাছ কাটতে পারি না। তো তার জন্য যে মাছের আঁশগুলো ধর দিয়ে দিচ্ছি, তাও খাচ্ছে ওরা। মুরগি পালা যে কী জ্বালা বন্ধুরা, বাড়িতে তো কোনো জায়গায় যাবো তারও যাওয়ার জো নাই, কারণ এগিয়ে আসতে সব সময় জল লক্ষ্য করতে অনেক কুকুর হয়েছে পাড়ায়। এত কুকুর হয়েছে, সারাক্ষণ খাওয়ার জন্য চলে আসে। আমার অনেকগুলো মুরগি খাইয়েও ফেলছে। আর এই দিকে আমার বর বানাচ্ছে ওকে জন্য একেবারে ইয়াম্মি টেস্টি খাবার। মাঠেরতে সুন্দর সুন্দর কচি কচি ঘাস নিয়ে এসে সেগুলো ছোট্ট ছোট করে কাটার পরে এই যে পুষ্টিকর খাবার এইগুলো দেয় সেই চিকেন সেন্টারের খাবারগুলো। তো ওই খাবারগুলো এই যে ওকে খাওয়ানো আসছে এখন। এই যে দেখো বেশ সুন্দর করে মাখাইয়ে তারপরে ওকে দিয়ে দেবে। আর আমি এই যে করে ডাকতেছি, আর ওরা দেখো ডাকার সাথে সাথে সব মানে আসে যে স্ট্যাচুর মতো সব দাঁড়ায় পড়বে যে খাবার দেবে, নিশ্চয়ই খাবার দেবে। ওরা জানে আমি ডাকলে খাবার দেবো। আর আমার গলার মানে আওয়াজটা ওদের কাছে অনেক চেনা হয়ে গেছে। তো চলো দেখো এই যে কেমন খায় ওরা। মানে সারাক্ষণ খাওয়া আর পটি করা, ওকে তো একটাই কাজ, খাওয়া আর পটি করা। তো পেটে বেশিক্ষণ থাকে না, ওরা সারাক্ষণ খাতেই থাকে, সারাক্ষণ পটি করতেই থাকে। তো এই যে সবাই হামলা করে পড়লো খাওয়ার জন্যই, ওকে দেখায় না। আর ওই যে ও তো নতুন কিনছি, ওরা তো এরা পাত্তাই দেয় না। মানে এই যে ছোটো বাচ্চা মুরগিটা, তো ঠিক আছে ওই মুরগিটাও ওরে যায় ঠোক মারবে। তোমরা দেখো অবস্থাটা। ও কিন্তু আসার চেষ্টা করতেছে অনেক, খাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু কিছুতেই ও তো খেতে পারবে না। বরাবর একটুখানি নিল যে সাইডে দেবে, কিন্তু খায় নাকি। তারপরে চলে আসলাম রান্নাবান্না করতে। সবার আগে মাছ ভাজে নিলাম। আজকে রান্না হবে লাল লাল শাক আর হচ্ছে পালং শাক। তো দুটোই শাকের রেসিপি হবে, কারণ শরীরে অনেক কোলেস্ট্রল বাড়ে গেছে। ঠিক আছে, তেল মশলা বেশি খাওয়াই যাবে না। চোখের প্রবলেম আসছে, কোলেস্ট্রল বাড়ার কারণে চোখের একটা প্রবলেম হয়। তো সেই জন্য ভাবতেছি এবার নর্মাল হালকা পাতলা। আমার বর তো ভিডিও করতেই চায় না, একটুখানি কোনোরকম ভিডিও করছিলাম, তা তো অনেক লাগে গেছে। তারপরে যে বিকির জন্য টিফিন তৈরি করতেছি, স্কুলের খাবার একদম খেতে চায় না, তো ওর জন্য টিফিন করতেছি। যে অল্প কয়টা ভাত, এই জায়গায় ডিম দিয়ে একটু ফ্রাই করে মানে হলুদ হলুদ ভাত রান্না করে দেবো। বাচ্চারা কালারফুল জিনিসটা একটু বেশিই পছন্দ করে। তো এই যে ওর জন্য টিফিনটা করে তারপরে চলে আসলাম খাওয়ার জন্য। আর আমার বিকির থালার খাবার ধরে এক নিমিষেই শেষ হয়ে যাবে। খাবারটা কেমন আছে তোমরা দেখলে বুঝতে পারো। ওর দিকে তাকাই দেখো, বাটা মাছ পাই আমার ছেলেটা যে কত খুশি, মানে নাচতেছে আর খাচ্ছে। এই তো খাওয়া থালার খাবার একদম সব করে হয়ে গেছে। মোটা চালের ভাত আর শাকের ঝোল অনেক টেস্টি, সত্যি অনেক ইয়াম্মি টেস্টি। আর লাল শাকের ঝোলটা আমার বডি রান্না করছে আজকে।